আপনাদের প্রশ্নগুলিতে যাচ্ছি। নামাজে বুকে হাত বাঁধা, রাফল ইয়াদাইন করা, জোরে আমিন বলা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে যারা এগুলো আমল করে তাদেরকে মসজিদ হতে বের করে দিতে চাচ্ছে, এ সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, শুনেন, ইমাম আবু হানিফা ইনি একজন সহি আলেম, সহি আকীদার আলেম, সহি সুন্নাহর আলেম। ইমাম শাফিঈ তিনি একজন সহি আকীদা, সহি সুন্নাহর আলেম। ইমাম মালিক তিনি একজন সহি আকীদা, সহি সুন্নাহর আলেম। ইমাম আহমদ তিনিও সহি আকীদা, সহি সুন্নাহর আলেম। আমাদের সমাজে আহলে হাদিস ভাইয়েরা যারা আছে তারাও সহি আকীদা, সহি সুন্নাহর আলেম। কিছু কিছু জিনিস আছে এগুলি সহি আকীদা, সহি সুন্নাহ ওয়ালা মানুষদেরই দুই রকমের আমল। তারাবি 20 রাকাত পড়া, 8 রাকাত পড়া, দুটাই সহি আকীদা, সহি সুন্নাহ ওয়ালাদের আমল, একটাও বেদাতীদের আমল না। অতএব 8 রাকাতে 20 রাকাতে কোনো লড়াই হবে না, লড়াই হতে পারে না। হযরত আয়েশার হাদিস, মা কানা ইয়াজিদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাত। নবীজি রমজানে কখনো 11 রাকাতের বেশি পড়তেন না। 11 রাকাত পেলাম। সহিহ বুখারীতে আবার ইবনে আব্বাসের হাদিস আছে সালাসা আশারাতা রাকাত, 13 রাকাত। কত রাকাত? 11 রাকাত পড়া তারাবি যদি পড়েন, তারাবি 8 রাকাত, 3 রাকাত বিতির, 11 রাকাত। আয়েশার হাদিস দিয়া 8 রাকাত সুন্নাত প্রমাণ হলো, তাই না? ইবনে আব্বাসের হাদিস দিয়ে যদি 13 রাকাত হয় তাহলে 10 রাকাত তারাবি, 3 রাকাত বিতির, অথবা 12 রাকাত তারাবি, 1 রাকাত বিতির, প্রমাণ হলো না? আচ্ছা, আবার আরেকটা মুত্তাফাক আলাইহি সহিহ হাদিস, সালাতুল লাইলি মাসনা মাসনা। নবীজি বলছেন রাতের সালাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকো। 2 রাকাত 2 রাকাত 2 রাকাত চলছে তো চলছেই। ফাইদা খাশিতা সুবহা ফাআউতার বিওয়াহিদা, ভোর হওয়ার আশঙ্কা যদি দেখা দেয় 1 রাকাত পড়ে নিবা। এখানে 2-2 করে পড়ো, 20 রাকাত পড়তে পারো। 2-2 করে পড়তেছো 30 রাকাতও হয়ে যেতে পারে। 2-2 করে পড়তে পড়তে 40 রাকাতও হতে পারে। 2-2 করে পড়তে পড়তে 60 রাকাতও হতে পারে। সমস্যা কি তোমার? বাইতুল্লাহতে কত রাকাত হয়? মদিনায় কত রাকাত হয়? 20 রাকাত। 20 রাকাত না? 20 রাকাত তো হয়, কোনো অসুবিধা নেই। ইমাম ইবনে তাইমিয়ার মতো সহিহ আকীদা, সহিহ সুন্নাহর বিশ্ববিখ্যাত আলেম বলেছেন রাকাত নিয়ে কোনো গন্ডগোল করা এটা মূর্খতা। কোনো গন্ডগোল করবেন না, কারণ এগুলি ভ্যালিড, এগুলি সবই হাদিসের আমল, সবই সহিহ আকীদা, সহিহ সুন্নাহর আমল। আজকে দেখা যায় 8 আর 20 এমন দ্বন্দ্ব লাগাইছে, এখন আমরা সহিহ আকীদা, সহিহ সুন্নাহর আলেমরা পাবলিকরা এখন মারামারি করার অবস্থা, ঠিক না? একই হাদিসে 2 ধরনের বুঝ থাকা, 2 ধরনের বুঝা, এটা ইসলামে ভ্যালিড যদি অবকাশ থাকে, আপনি এখন মক্কা মদিনায় যান, দেখবেন অধিকাংশ সৌদি আরবের আলেমরা, জনগণ রুকু থেকে উঠে হাত এমনি বেঁধে রাখে। বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি সহ তারা এটা দিয়েছে। এটা সহিহ আকীদা, সহিহ সুন্নাহর আলেমদের বুঝ। অপরদিকে নাসিরউদ্দিন আলবানী সহ অধিকাংশ মুসলিমরা রুকু থেকে উঠে হাত ছেড়ে দিচ্ছে। এটা কাদের বুঝ? এটা সহিহ আকীদা, সহিহ সুন্নাহর আলেমদেরই বুঝ, ঠিক না? এগুলো নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না, গন্ডগোল প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করা যাবে শুধু যদি এমন হয় যে একটা পক্ষ একেবারে হাদিসের বাইরে চলে গেছে, যেমন দুরূদ শরীফ আর মিলাদ। দুরূদ আর মিলাদ, মিলাদ তো হাদিসের ধারে কাছে নেই, ওটা ট্রেন মিস করে ফেলছে। ওটা কি? ওটা ট্রেন মিস করে ফেলছে, ঠিক না? ওটা আমরা মানব না, তো সহিহ আকীদা, সহিহ সুন্নাহর আমলের মধ্যে, যেমন বাংলাদেশে আহলে হাদিস ভাইদের মধ্যে সহিহ আকীদা, সহিহ সুন্নাহর আলেম, তাদের মধ্যে কোরবানি নিয়ে 2টা মত হয়ে গেছে। 7 ভাগে কোরবানি, যারা বাড়িতে থাকে তারা কি 7 ভাগে কোরবানি করতে পারবে? আসাদুল্লাহ গালিব ভাই সহ বিরাট একদল তারা বলছে যে না,
বাড়িতে থাকলে 7 ভাগ কোরবানি গরুতে উঠে চলবে না, এটা মুসাফির হলে চলবে। আবার অধিকাংশরা বলতেছেন না, এটা মুসাফির হোক মুকিম হোক সর্বাবস্থায় চলবে। আমরাও সেই বুঝতে নিচ্ছি। এখন ওনারাও তো সহি আকীদার লোক, সহি সুন্নাহর লোক। আবার যারা আমরা 7 ভাগে কোরবানি করি বাড়িতে, আমরাও তো সহি আকীদা সহি সুন্নাহর লোক, ঠিক না? একই হাদিস বুঝ হয়েছে কয়টা? 2টা। এই 2 রকমের বুঝ হওয়া জায়েজ নাকি না জায়েজ? এটা জায়েজ। এটা কি? এটাকে বলে আল ইখতিলাফুস সাইগ, আল ইখতিলাফুল জায়েজ। এটা হলো জায়েজ মতভেদ, জায়েজ মতভেদ। এটা না জায়েজ না। এগুলো নিয়ে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, গালিগালাজ, মসজিদ থেকে বের করা, এ করা সে করা, কোনটাই জায়েজ নাই। আমিন জোরে বলা 3 মাযহাবে আছে। 3 মাযহাবে আছে না? শাফি মাযহাবে আছে না? হাম্বলি মাযহাবে আছে না? মালিকি মাযহাবে আছে না? যে ইমাম সাহেব, আমাদের বাংলাদেশের যে ইমাম সাহেব তার মসজিদ থেকে জোরে আমিন বলার কারণে মুসল্লিকে বের করে দিলেন, সেই ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর 4 মাযহাব হক না বাতিল, ইমাম সাহেব কি বলবেন বলেন তো? অবশ্যই বলবেন 4 মাযহাব হক। তো ইমাম সাহেব আপনি বললেন 4 মাযহাব হক, তাহলে উনি যে আমিন জোরে বললেন, এই আমিন জোরে বলা তো 3 মাযহাবে আছে এই হাদিসটার আমল, ঠিক না? আপনি বললেন তাইলে 4 মাযহাব হক মানে তাহলে আমিন জোরে বলা হক। 4 মাযহাব হক হওয়ার অর্থ হইলো বুকে হাত বাঁধাও হক। 4 মাযহাব হক মানে রফল ইয়াদাইন হক, কারণ রফল ইয়াদাইন 4 মাযহাবের 3 মাযহাবে আছে। আমিন জোরে বলা 4 মাযহাবের 3 মাযহাবে আছে। বুকে হাত বাঁধা 4 মাযহাবের 3 মাযহাবে আছে। পায়ে পায়ে মিশে দাঁড়ানো 4 মাযহাবের 3 মাযহাবে আছে। তাহলে আপনি তো বললেন 4 মাযহাব হক, তাহলে এই এখন 3 মাযহাবের এগুলিতে না হক বললেন কেন? এটা অন্যায় না? আসলে অন্যায়, আসলে বুঝের ভুল। আসলে কি বুঝের ভুল। রফল ইয়াদান করা না করা এটাও সহিহ আকীদা, সহিহ সুন্নাহর আলেমদেরই বুঝ। একদল বুঝছেন রফল ইয়াদান একসময় ছিল, পরে মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, অতএব তারা করে না। তারা মনে করতেছে ওইটা হাদিস সম্মত আমল, ওইটা হাদিস সম্মত আমল। আমিন জোরে বলা, আমিন আস্তে বলা। একদল বুঝেছেন জোরে বলাটাই এটা সহিহ সুন্নাহ স্ট্রং। হ্যাঁ, আমি ওইটা বুঝছি, আমি আমিন জোরে বলি, আমার কাছে মনে হয়েছে এটা স্ট্রং, তাই বলে আমিন যিনি আসতে বলছেন তাকে আমি গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করতে পারি না, অধিকার নাই। কারণ তিনিও হাদিসে ওইটা অনেকগুলি হাদিসের মধ্যে জোরে আসতে কোনো বক্তব্য নেই, জোরে বলার কথাও নেই, আসতে বলার কথাও না। এই জন্য একটা বুঝ তৈরি হয়েছে যে আসতে বললেও চলবে। একই বিষয়ে 2টা বুঝ সহিহ আকীদার সহিহ সুন্নাহর আলেমদের হতে পারে, এটা নিয়ে মারামারি, কাটাকাটি, গালিগালাজ করা যাবে না। একই মামলার বিচার দাউদ আলাইহিস সালাম করেছেন একটা, ওনার পুত্র সুলাইমান আলাইহিস সালাম করেছেন আরেকটা, ঠিক না? বিচার কয়টা ছিল? একটা, কিন্তু রায় কয়টা হয়েছে? 2টা। আল্লাহ কি ওনাদের বিরুদ্ধে কোনো সমালোচনা করেছেন? করেন না। আল্লাহ বলেছেন ওয়াকুল্লানা আতাইনা হুকমা ওয়া ইলমা, আমি দাউদকেও বিচার শক্তি, জ্ঞান শক্তি দিয়েছি, সুলাইমানকেও বিচার শক্তি, জ্ঞান শক্তি দিয়েছি। যিনি সঠিকটা পেয়েছেন তিনি ডাবল পুরস্কার পাবেন, যিনি হয়তো দুর্বলটা পেয়েছেন, সঠিকটা ধরতে পারেন নাই, চেষ্টা করেছেন ধরতে পারেন নাই, তিনিও একটা সওয়াব পাবেন, ঠিক নয় কি? খামাখাই আমাদের দেশে জায়েজ ইখতিলাফ নিয়ে অনেক হিংসা বিদ্বেষ সমাজে ছড়িয়ে গেছে। না, এটা জায়েজ নেই, এটা করবেন না। আমিন জোরে বললে মসজিদ থেকে বের করে দেওয়া ঠিক না। এই হাদিসটার উপরে 3 মাযহাবের ইমামরা আমল করছেন, কোটি কোটি মুসলমান আমল করছে, বরং বিশ্বের অধিকাংশ মুসলমানরা এটার উপরে আমল করছেন। আসতে বলছেন ওটাও, তারাও হাদিসের উপরে আমল করছেন, তারা মনে করছেন ওই হাদিসগুলি সহিহ। ওকে, হতে পারে, ছোটখাটো বিষয়, তোমাদের বুঝ ওইটা আসছে, আসো আমরা এক কাতারে নামাজ পড়ি, বাইতুল্লাহতে আমিন জোরে বলে, আসতে বলে, সবাই এক কাতারে, প্রবেদন করে না, সবাই এক কাতারে, বুকে হাত বাঁধে, নাভি নিচে হাত বাঁধে, সবাই কি এক কাতারে। আমরা কি বাংলাদেশে এটা করতে পারি না? এমন সুন্দর একটা দৃশ্য বাংলাদেশে তৈরি হওয়া যায় না? কারা কারা পারবেন হাত তোলেন দেখি। আল্লাহুম্মা আমিন, হাত নামান। যারা আমিন আসতে বলে তারাও আমাদের ভাই, যারা জোরে বলে তারাও আমাদের ভাই, যারা রফিদান করে তারাও আমাদের ভাই, যারা করে না তারাও আমাদের ভাই, ঠিক নয় কি? এগুলি ইখতিলাফে জায়েজ, জায়েজ ইখতিলাফ, এগুলো হতে পারে না যেটা সেটা হলো শিরক, ঠিক না?
একজনে আল্লাহকে সিজদা করে, আরেকজন কবরকে সিজদা করে। আমরা কি বলবো যে তাইলে ওইটাও ঠিক আছে? ওটা বলবো? ওটা কোনোদিনও না, ওটা হবে না। ওটা ইখতিলাফ, ওটা হারাম, ওটা হারাম ইখতিলাফ। ওখানে ওই দ্বৈততা কি হারাম। অবশ্যই সিজদা একজনকে করতে হবে, তিনি কে? আল্লাহ। চার ইমামের, ইমাম আবু হানিফার আকীদা যা, শাফিঈর আকীদাও তা, মালিকের আকীদাও তা, আহমদ হাম্বলের আকীদাও তা, আহলে হাদিসদের আকীদাও তা। এরা সবাই সহিহ আকীদা, সবাই কি সহিহ আকীদা। অতএব সহিহ আকীদা, সহিহ সুন্নাহর উলামারা কিছু কিছু শাখা বিষয়ে তারা দুই রকমের বুঝ বুঝছেন। এই বুঝটা জায়েজ বুঝ, বৈধ বুঝ। এই বুঝ যেই পক্ষই যেই বুঝ নেবেন তারা কিছুটা সওয়াব আল্লাহর কাছে পাবেন, কেউ বঞ্চিত হবেন না। এগুলো নিয়ে হানাহানি করা যাবে না। জি।